যেহেতু একটা অপকর্মের মধ্যে শেখ মুজিবকে আইকনাইজ করা হয়েছিল, সেই দিন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধও আমরা 32 নম্বরে ফেটে পড়তে দেখেছি। কিন্তু সেই দিন যদি তার এবং তার শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটতো, তাহলে তার একটা স্বতঃস্ফূর্ততার ন্যায্যতা দিয়ে, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু এখন আর সেইটা দিয়ে 6 মাস পরে এইটা ব্যাখ্যা করা কঠিন। দ্বিতীয়ত হচ্ছে, তার মধ্যে তো আমরা পরিষ্কারভাবে স্বীকারোক্তি করছেন, দম্ভের সঙ্গে গর্বের সঙ্গে বলছেন, এরকম বিদেশ থেকে কয়েকজন ইউটিউবার তারা তো দাবি করছেন, এবং লাইভে মানুষ দেখেছে যে তারা এই কাজগুলো বাইরে থেকে সংগঠিত করেছেন। যারা এগুলো করেছেন, আমি নির্দ্বিধায় বলবো, গত 15 বছরে, বিশেষত গত 5-7 বছরে এই যে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে জনমত সংগঠিত করবার ক্ষেত্রে বিরাট ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো কাজ সবসময় সব লোকই কিছুদিন করতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে সারা জীবন ধরে ভালো কাজ করে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করা। সেটা তারা কি চিন্তা করে তারা করেছেন, সেটা তারা চিন্তা করবেন। আমি তাদেরকে অনুরোধ করব, কারণ তাদের পর মানুষের অনেক ভরসা আছে। লক্ষ্য করুন, এই ক্ষেত্রে আমি আসছি আপনার এখানে, লক্ষ্য করুন, একটা সমাজে যদি একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়, দুটো ঘটনা ঘটে। ফ্যাসিবাদ নিজে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হতে থাকে, এবং সেই প্রক্রিয়ার কতগুলি নিরন্তর কতগুলি প্রতিফলন একটা জনগোষ্ঠীর জীবনের মধ্যে, থট প্রসেসের মধ্যে এগুলি পড়তে থাকে। তখন ওই ফ্যাসিবাদী শাসকরা ক্ষমতায় থাকবার সময় সমাজের একটা বিরাট অংশ একটা ভীতির, ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করে। তখন সে অনেক কিছু প্রতিবাদ করতে সাহস পায় না। আবার কোনো একটা দুর্দান্ত সময়ের মধ্যে, যখন বড় ধরনের আন্দোলনের মাধ্যমে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে এবার হয়েছে, ধীরে 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 যখন একটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে সেই এরকম একটা সরকারকে ফেলে দিতে পারে, তারপরে ওই যে ফ্যাসিবাদী প্রবণতা যেই সমাজের মধ্যে চর্চিত হয়েছে, তার মধ্যে অনেকের মধ্যেই সেই সংস্কৃতি 15-20 বছরে বা তারও বেশি সময়ের মধ্যে তার মধ্যে অবচেতনে কাজ করতে থাকে। অবদমন থেকে 15 বছর ধরে যে সে অনেক কিছু বলতে পারে না, এরকম অনেক মানুষ, সেই অবদমন থেকে সে নিজেই ছোট ছোট নিজেরই অজান্তে কতগুলি ফ্যাসিস্ট সংস্কৃতি নিজের মধ্যে বিকশিত হয়ে যায়, সেটা সে টের পায় না। আজকে যেটা আমরা দেখছি, কত ফ্যাসিবাদের লক্ষণ নিয়ে আরও অনেক কথাবার্তা আমরা এখানে বলেছি। আপনি লক্ষ্য করুন, আমি আবারও বলছি, বিদেশ থেকে যারা এইসব কথা বলছেন, তাদের কাছে তার চিন্তার ন্যায্যতা থাকতে পারে, তা নাহলে তারা করবেন কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যেটা নারাজ, আমি তার মন্তব্য দেখছি, তাদের সমর্থকদের মন্তব্য দেখছি সাম্প্রতিককালে, এইটাকে যারা বিরোধিতা করবে তাদেরকে অ্যাডভান্স ব্র্যান্ডিং করা হচ্ছে। ফ্যাসিবাদের একটা প্রধান লক্ষণ হচ্ছে ব্র্যান্ডিং করা। আপনি লক্ষ্য করবেন, সাম্প্রতিককালে যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, তাহলে এ ওর দালাল, এ ওর দালাল মানে এজেন্ট, এ পাকিস্তানের, এ ভারতের, ও একটা আওয়ামী লীগের, ও আর একটা বিএনপির, এই যে কথা পছন্দ না হলেই তাদেরকে যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, এই কাজটাই আওয়ামী লীগ করতো, এই কাজটাই হিটলার করতো। যে প্রথমে প্রতিপক্ষকে সমাজের সামনে হেয় প্রতিপন্ন করতে হবে, কল হিম এ ডগ অ্যান্ড শুট হিম, এটা হচ্ছে ইউরোপীয় ফ্যাসিবাদের একটা লক্ষণ। আগে তাকে গালি দিতে হবে। আওয়ামী লীগ তার কথা পছন্দ না হলেই স্বাধীনতা বিরোধী শক্তি, বিএনপি, জামাত, এগুলি বলে আখ্যায়িত করে, শিবির, রাজাকার, এগুলি বলে আখ্যায়িত করে সমাজে প্রথমে তাকে হেয় করার প্রচেষ্টা করে, এবং সেইটাকে শাস্তি দেওয়া, এমনকি হত্যা করা যেন এ একটা ন্যায্য কাজ। এই যে সংস্কৃতিটা এবং এই যে রাজনীতির চর্চা, এটা কিন্তু ফ্যাসিবাদের একটা লক্ষণ। তাহলে আজকেও সেই সরকারের পতনের পরে এই দেশে আমাদের কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন নয়, দেশকে উন্নততর জায়গায় পৌঁছে দিতে গেলে কী ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে, কোনগুলো বর্জন করতে হবে, সেই কথাগুলি যদি
ওই কয়েকজনের পছন্দ না হয় তাদেরকে নানানভাবে এভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে। তারা কি সচেতনভাবে করছেন কিনা আমি জানি না, কিন্তু তারা কি শিক্ষিত লোকজন তাদের এটা খেয়াল রাখা উচিত যে এটা নিজেই একটি ফ্যাসিবাদী প্রবণতা, যেটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কিন্তু যেই ঘটনাগুলি ঘটছে সেগুলো দুটো প্রতিক্রিয়া হবে। একটা আমরা আগেই বলেছি যে দেশের যারা সত্যিকার অর্থে মঙ্গল চায় না তারা এটাকে ক্যাম্পেইন হিসেবে নেবে। ইতিমধ্যে আমি বিবিসিতে দেখে আসলাম অলরেডি এইটা একটা এখানে সন্ত্রাসবাদী বাদের একটা উত্থান ঘটেছে। এই যে ভারতীয় এবং আওয়ামী লীগের বয়ান, সেই বয়ান কার্ডটাকে প্রতিষ্ঠা করবে, যেটা আমাদের দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য ক্ষতিকর, এই সরকারের জন্য ক্ষতিকর, স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। অন্যদিকে এই যে ছেলেমেয়েরা এই কাজে যুক্ত হচ্ছে তারা তাদের নিজেরই অজান্তে যাদের কাছে তাদের সবচেয়ে প্রিয় পাত্র হবার কথা, যাদের কাছে এই পুরো জাতি জনগোষ্ঠী সেই অগাস্ট মাসে তাদের আত্মাহুতির জন্যে, তাদের সাহসের জন্যে, যাদের কাছে যারা তাদেরকে মাথায় করে রেখেছে, তাদের মাথা থেকে তারা ধীরে ধীরে পড়ে যাবে। তার সমাজে তারা নিন্দনীয় হয়ে উঠবে। তাদের এই যেটাকে তারা বৈপ্লবিকতা বলছেন, হ্যাঁ, সেইটাকে মানুষ আপনার নৈরাজ্য হিসেবে শনাক্ত করবে। সেইটা কোনো কাজের কথা না, কারণ তাদের অসামান্য অবদান আছে। এখন তারা রাজনৈতিক দল করতে চান। আমি মনে করি তারা তরুণরা নতুন সময়ে নতুন চিন্তা নিয়ে রাজনীতি করবেন, ভালো, কিন্তু সেই শুরু করবার আগেই তারা যদি এই ধরনের উস্কানির মধ্যে তারা পড়েন, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কথা দুটো, আমি সরকারের বিবৃতি, চিফ অ্যাডভাইজারের স্টেটমেন্ট সেটা, এবং এই ঘটনার আগে পরে আপনি বিদেশে যারা আছেন তাদের কথা বললেন, কিন্তু এই ঘটনাটা তো ঘটতে যাচ্ছে, এটা দেশ থেকেও বিবৃতি দিয়ে কেউ কেউ বলেছেন, সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, এবং তারপর আমি তাদের ভাষা, ইভেন এই ঘটনার পরে গতকালকে আপনি জানেন গাজীপুরে কোন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানেও সরকারের দিক থেকে দায়িত্বহীনতার ব্যাপারটা একটু কথা বলতে চাই। সরকার ঘটনা ঘটে যাচ্ছে যখন তার জানে এই ঘটনা ঘটাইতে হবে, শেখ হাসিনা যেদিন বক্তৃতা দিবেন সেই দিন থেকে এইটা, এবং বুলডোজার নিয়ে সেই বুলডোজার সেই দিন থেকেই আপনার ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে এই কর্মসূচি পালন করা হবে। এটা সরকার জানেন, কারণ পুরো দেশের মানুষ জানে। এইটা করবার জন্য যখন রওনা হচ্ছে তখন সরকার জানেন, এবং পুরো সময়টা যখন এই ডেমোলিশনের কাজটা চলল, এবং একই সঙ্গে সেটা সব দেশের অন্যান্য জায়গায় আরও রাতের গভীরে যখন কী বলবো যে ঘটনা ঘটতে থাকলো, সরকার পুরো নীরব ছিল। সেখানে সরকারকে আমি প্রথম প্রশ্ন যেটা করেছিলাম, যেটা পরবর্তী তার কার্যের জন্য যে তারা যে ডেভিল হান্ট করবে, সে তো প্রচলিত আইনের মধ্যে সরকার চালাচ্ছে বলে এই সরকার নিজেই দাবি করে। এই আইন হাতে তুলে না নেবার জন্য বলে, কিন্তু হাতে তুলে যখন নিচ্ছে মানুষ তারই চোখের সামনে এবং ঘন্টার পর ঘন্টা ধরে চলছে, এটাকে বন্ধ করবার কোনো তৎপরতা বা উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই। ঘটনা ঘটে যাবার 1.5 দিন পরে সরকার বলেছে তারা টাফ হবে বা এটা হবে সেটা হবে, বিবৃতি দিয়েছে। রাজনৈতিক দলগুলো, বড় বড় সংগঠিত রাজনৈতিক দলগুলো, আমি মনে করি তারাও এক ধরনের দায়িত্বহীনতা করেছে। এটা মোটেও আমি নিজেই আশা করব না, বা তাদেরকে এটা করতে বলবো না যে তারা ওখানে গিয়ে আবার মারামারি করে এগুলো তাকে বন্ধ করতে হবে, কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখনই তাদের একটা নৈতিক অবস্থান মানুষকে জানিয়ে দেওয়া উচিত ছিল। এই সমস্ত ঘটনাগুলি ঘটছে বিদেশি মিডিয়ার মধ্যে, আমরা দেখছি স্টুডেন্টস কথাটা বলা হচ্ছে। এইখানে আরও অনেক ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনগুলো এটার পার্টি কিনা, অর্থাৎ তারা এটা সম্মিলিতভাবে করছে কিনা, কিংবা ছাত্র সংগঠনের কোনো এক বা দুটো সংগঠন মিলে করছে, কিংবা ছাত্র সমাজের একটা সেকশন এই কাজ করছে, সেইটার সঙ্গে তাদের যদি দায় থাকে, তাদের যদি অংশগ্রহণ থাকে, সেটা পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া উচিত। আর না থাকলে তার এটা কীভাবে দেখে সেটাও পরিষ্কারভাবে মানুষকে জানানো উচিত। ছাত্র সংগঠনগুলোর বাইরেও সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাই তো বেশি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের ভূমিকা একটা লাগে, কাউকে না কাউকে আপনার ডাক দিতে হয়, কাউকে না কাউকে মিছিলে নেতৃত্ব দিতে হয়, কাউকে না কাউকে প্রথম যে গাইতিটা
যে স্থাপন করতে হয় এক এক প্রস্থ ইট আপনার খসিয়ে ফেলার জন্যে, সেখানে নেতৃত্বের ভূমিকা আছে। কিন্তু তাদের যে নৈতিক অবস্থানগুলি বা রাজনৈতিক অবস্থানগুলি, এটা কি তারা এটা করে নাই? আমি মনে করি না যে তারা তাদের নিজেদের প্রতি সুবিচার করেছেন এবং আমাদের সমাজের উপর, আমাদের ইতিহাসের ভবিষ্যতের উপর তারা সুবিচার করেছেন। আমি ভাষার কথা বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, এই যে কথাবার্তার ক্ষেত্রে। আচ্ছা দেখুন, ভাষা তো একটা গুরুত্বপূর্ণ। আপনি শুধু আজকে কালকের নয়, সেদিন দেখলাম একজন ব্যবসায়ী, তরুণ ব্যবসায়ী, তার পুরো নাম ভুলে গেছি, ডাকনাম মনে আছে আমার, ডাকনামটা বললাম না। তাদের বড় কোম্পানি আসে, তারা 4-5 ভাই। সমাজে তাদের পরিচয় বিএনপির প্রতি তাদের আনুগত্য না হলেও সহানুভূতি, রাজনৈতিক সহানুভূতি বিএনপির প্রতি। সরকার ক্ষমতায় আসবার পরে অসংখ্য ঢালাওভাবে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হলো। সেই হত্যা মামলাগুলির সম্পর্কে তার সরকার নিজেই বোধহয় বিব্রত, কারণ তাদের কাছে জিজ্ঞাসা করলে, এমনকি তার আকার ইঙ্গিতে পাবলিকলিও বলেছেন যে এই ঢালা হত্যা মামলাগুলির কিছু হবে না। সেই বিএনপিপন্থী ব্যবসায়ীর 5 ভাইয়ের 4 ভাইয়ের বিরুদ্ধে আপনার উত্তর বাংলার কোনো একটা অঞ্চল থেকে একটা আপনার খুনের মামলা করে দেওয়া হলো। সেইটা প্রতিক্রিয়া জ্ঞাপন করার কারণে আমরা দেখলাম একজনকে বিদেশ থেকে তার মা তুলে গালি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে গালির কিন্তু কতগুলি সমাজতত্ত্ব থাকেই। যেমন ধরুন, যার এটাকে অন্য ভাষায় বলে যে সামন্ততন্ত্র থেকে পুঁজিতন্ত্র ভালো। তো এই যে পুঁজিতান্ত্রিক জমানায় বা ইতিহাস পুঁজিতন্ত্রের স্তরে প্রবেশ করবার পর আপনার একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা হয় না।